শুনলেন যুক্তিটা? পেড্রো সানচেজ, স্পেনের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের রেখে দেয়া যায়, তাদেরকে বৈধ কাগজপত্র দেয়া যায়, তাতে শ্রমবাজার ভালো থাকবে। তারা কৃষি কাজ করছে, নির্মাণ করছে, হোটেলে রয়েছে, হোটেল ব্যবসায় নয়, হোটেলে কাজ করছে, সুতরাং তারা থাকুন। আর এখানে ভারতের সঙ্গে মিল এতকাল ধরে এখানে এই জন্যই অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। আর এর উপরে তো ভোট বাক্সের প্রভাব তো আছেই। সুতরাং তারা দিয়েছে, যেমন স্পেনেও দিয়েছে এতকাল এবং এখনও দেওয়ার চেষ্টা করছে। ভারতে পশ্চিমবাংলায়, অসমে, বিহারে, বহু জায়গায় এই জিনিসই হয়েছে। স্পেনের প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং ডানপন্থী ভক্স পার্টি, তারা বলছে এই নীতির সোজা মানে হলো আজ অবৈধভাবে ঢুকে পড়ো, কয়েক বছর লুকিয়ে থাকো, তারপর কোনো একদিন সরকার তোমাকে বৈধতা দিয়ে দেবে। আমাদের পশ্চিমবঙ্গে এখানে তো সবাই বসে রয়েছে, তাদের রেশন কার্ড দেবে, তাদেরকে ভোটার কার্ড দেবে, আধার কার্ড দেবে। এইটা তা ভারতে বাংলাদেশিদের এন্ট্রান্স পয়েন্ট হলো মুখ্যত পশ্চিমবঙ্গ, আসাম, বিহারের কিছু কিছু জায়গা। এখান দিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। একইভাবে সিউতা, স্পেনের, সেটা হচ্ছে তাদের এন্ট্রান্স পয়েন্ট। এখান দিয়ে স্পেনে ঢোকে, সেখান থেকে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। বাংলাদেশিরাও জানে একবার ঢুকে পড়তে পারলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব এসে যাবে হাতে। একইভাবে মরক্কোর লোক ভাবে, এবং মরক্কোর হয়ে যারা পৃথিবীর অন্য দেশ থেকে ঢুকতে আসছে ইউরোপে, তারা জানে একবার স্পেনে ঢুকতে পারলেই বৈধতা পাওয়া যাবে। এটাকেই বলা হয় পুল ফ্যাক্টর। পুল, যে নীতি নতুন অভিবাসীদের একটি দেশের দিকে টেনে আনে। স্পেনের পিপলস পার্টি এবং ভক্স পার্টি এই জন্য দেশের সোশ্যালিস্ট সরকারকে অভিযুক্ত করছে, বলছে সোশ্যালিস্টরা সর্বনাশ করছে দেশের, ঠিক যেভাবে বিজেপি বলে কংগ্রেস কমিউনিস্টদের ভুল নীতি শেষ করেছে পশ্চিমবঙ্গ, অসম সহ গোটা দেশকে। স্পেনের পিপি এবং ভক্সকে হুবহু ভারতের বিজেপি বলা অনেকটাই যায়। তিনটি দলের ইতিহাস, সামাজিক ভিত্তি এবং দেশের সাংবিধানিক কাঠামো আলাদা, কিন্তু অবৈধ অভিবাসন সম্পর্কে তাদের বক্তব্যের মধ্যে লক্ষণীয় মিল আছে। প্রথম মিল, রাষ্ট্রের সীমান্ত রক্ষা করার অধিকার সবার আগে, এটা বিজেপি যেমন বলে, ওই পিপি এবং ভক্স পার্টি স্পেনের তারাও তাই বলে। দ্বিতীয় মিল, বৈধ অভিবাসী, প্রকৃত শরণার্থী, যারা শরণার্থী হয়ে এসছে এরা আলাদা, এদের এক চোখে দেখা যায় না। ভারতও সেইটা করছে। বিজেপি অমুসলিমদের শরণার্থী বলে এবং তাদের বলে বৈধ অভিবাসী, কিন্তু বাংলাদেশি মুসলিমরা ভারতে অবৈধ, তারা অনুপ্রবেশকারী। ঠিক এই অনেকটা একই কথা বলছে স্পেনের পিপি এবং ভক্স পার্টি। তৃতীয় মিল এই তিনটে পার্টির মধ্যে, অবৈধভাবে দেশে ঢুকে পড়ার পর কেউ যদি নিয়মিত সুযোগ সুবিধা এবং ভবিষ্যতে বৈধতা পাওয়ার আশা করেন, তাহলে তার নতুন অনুপ্রবেশকে উৎসাহিত করতে পারে। চতুর্থ মিল, অবৈধ অনুপ্রবেশ কেবল মানবিক সমস্যা নয়, এটা একটা দেশের নিরাপত্তা, জনসংখ্যা, পরিচয়, শ্রমবাজার, সরকারি সম্পদ সব কিছুর ওপর চাপের প্রশ্ন। ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের দিক থেকে অবৈধ অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তা ও জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে কংগ্রেস, বামপন্থীরা এবং কয়েকটি আঞ্চলিক দল, এই তৃণমূল কংগ্রেস, এরা এই প্রশ্নে মানবাধিকার, নাগরিকত্বের নথি, দরিদ্র মানুষকে হয়রানি করা হচ্ছে, ধর্মীয় বৈষম্য কেন করা হচ্ছে, এই সব কথা বলে অনুপ্রবেশকে মদত দেয়। স্পেনেও প্রায় একই রাজনৈতিক বিভাজন দেখা যায়। সোশ্যালিস্ট এবং বামপন্থীরা সেখানে বলে প্রতিটি মানুষের ব্যক্তিগত পরিস্থিতি দেখতে হবে, আর পিপি ও ভক্স পার্টি বলে বিজেপির মতনই সীমান্ত বন্ধ করুন, তারপর মানবিক আবেদন পরীক্ষা করা হবে। বিজেপির মতো ভক্সও কঠোর, তারা অবৈধ অভিবাসীদের ব্যাপক বহিষ্কার, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং জাতীয় পরিচয়ের সুরক্ষার কথা বলে। এবার নজরে আনি ইতালির জর্জিয়া মেলোনিকে। 2022 ভোটের প্রচারে তিনি বলেছিলেন দেশকে মুসলিম অনুপ্রবেশ থেকে তিনি বাঁচাবেন। মুসলিম আধিপত্যবাদ, সমাজে শরীয়তি ব্যবস্থা চালু করার যে চেষ্টা, গির্জার উপর খ্রিস্ট ধর্মের যে আক্রমণ, যেভাবে আরবের অর্থ সাহায্য পেয়ে ধর্মান্তরণ চলছে স্পেনেও, ইটালিতেও, সমস্ত ইউরোপে, সেগুলো বন্ধ করবেন তিনি। নির্বাচনে বিপুল জয় পান মেলোনি এবং তারপর থেকে কথার চেয়ে কাজে বেশি কঠোরতা এনেছেন। সিউতার সংকট দেখতেই
ইউরোপের মধ্যে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ইতালি থেকে। জর্জিয়া মেলোনির সরকার স্পেন থেকে ইতালিতে আসা ইউরোপীয় নাগরিকদের উপর 1 মাসের জন্য কড়া পাহারা চালু করেছে। ইতালি ও স্পেনের মধ্যে স্থল সীমান্ত নেই, তাই বিমান ও সমুদ্রপথে আসা যাত্রীদের নথিপত্র ভীষণ কড়া চোখে পরীক্ষা করা শুরু হয়েছে। ইতালি ফ্রান্সের সঙ্গেও সমন্বয় করে ফ্রান্স ইতালি সীমান্তে নজরদারি বাড়িয়েছে। মেলোনির বক্তব্যটা কি সোজা, সিউতার মাধ্যমে প্রবেশ করে অবৈধ অভিবাসীরা যেন সেঙ্গেন এলাকা মানে ইউরোপের অন্যান্য এলাকার মুক্ত চলাচলের সুযোগ নিয়ে ইতালিতে পৌঁছতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। একটি সত্য অস্বীকার করা যাবে না, মেলোনি স্পষ্ট বার্তা দিয়েছেন স্পেন তার সীমান্তে ভুল করলে সেই ভুলের মূল্য ইতালি দেবে না। এই ভাষাটিও ভারতের বিজেপির বক্তব্যের সঙ্গে তুলনীয়। ভবিষ্যতে এমন দিন আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যখন এই অনুপ্রবেশ সমস্যা নিয়ে ভারতের একটি রাজ্য, ধরা যাক উত্তরপ্রদেশ কিংবা অন্য যে কেউ, তারা ভারতের অন্য একটি রাজ্য, সেটা ধরা যাক পশ্চিম বাংলা, সেখান থেকে যদি কেউ আসতে চায় তাহলে তাদেরকে ঢুকতে দেবে না সেখানে। পশ্চিমবঙ্গের আধার কার্ড, ভোটার কার্ড এসবগুলো দেখলে তাদের হয়তো ফিরিয়ে দেবে, বুঝলেন? এমন আইনও চালু করতে পারে, বলে দিতে পারে যে বিহার কিংবা উত্তরপ্রদেশ কিংবা অন্য কোনো পশ্চিমবঙ্গ যদি সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তার দায় অন্য রাজ্য নেবে না। মনে রাখবেন, ইউরোপে শুধু আশপাশের দেশের অবৈধ অভিবাসীরা যে আছে তা নয়, আছে ভালো পরিমাণ বাংলাদেশিও। এবার আসা যাক বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কয়েকদিন আগে আমার চ্যানেলে ইউরোপে অবৈধ বাংলাদেশিদের নিয়ে আলোচনা করেছিলাম। জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং গ্রিস যৌথভাবে ইউরোপের বাইরে আফ্রিকায় রিটার্ন ও ট্রানজিট হাব তৈরির পরিকল্পনা করেছে। এই কেন্দ্রগুলিতে কাদের পাঠানো হবে? যাদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে বাতিল হয়েছে, যাদের ইউরোপে থাকার কোনো অনুমতি নেই, অধিকার নেই, যাদের নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ হয়েছে কিন্তু তাদের দেশ তাদের ফেরত নিচ্ছে না, কিন্তু প্রত্যাহার কার্যকর করা যাচ্ছে না, প্রত্যাবাসন তার জন্যে। পরিকল্পনা অনুযায়ী তাদের জন্য কোনো তৃতীয় দেশে একটা কেন্দ্র তৈরি করে পাঠানো হবে, সেখান থেকে পরে নিজের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আগে তো ভূত নিজেদের ঘাট থেকে নামুক, তারপর দেখা যাবে। এসব কেন্দ্র শুধু যে বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে তা নয়, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ বা অন্য অঞ্চল থেকে আসা যে কোনো প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থী এই ব্যবস্থার আওতায় পড়বেন। কিন্তু বাংলাদেশিদের ওপর এর প্রভাব অনেক বেশি। কেন? বাংলাদেশিদের জন্য বিপদ কোথায়? ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ উৎসের দেশ বা সেফ কান্ট্রি অব অরিজিন বলেছে। মানে ধর্মীয় বা রাজনৈতিক কারণে আশ্রয় হারিয়ে মুসলমানরা কেউ বাংলাদেশ ছেড়ে ইউরোপে যাবে না। তসলিমা নাসরিন বা আসাদ নূরের মতো মানুষদের ক্ষেত্রে আলাদা মানদণ্ড আগেও ছিল, পরেও থাকবে। কিন্তু যারা মূলত কাজের সন্ধানে ইউরোপে গিয়েছেন কিন্তু পরে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তাদের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করা হবে, হচ্ছেও, এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো